আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো বেশ কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমা লোকা চ্যাপ্টার 1 নিয়ে, যেটা রিসেন্টলি ওটিটিতে মুক্তি পাইছে। এবং এই মুভিটা নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল বা এই মুভিটার রিভিউ দেখে যতটুকু জানতে পেরেছিলাম, আমার এক্সপেকটেশন লেভেল কতটুকু পূরণ করতে পারছে, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। এবং ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লোকা চ্যাপ্টার 1 নিয়ে যদি আমি কথা বলতে চাই, অবশ্যই এই সিনেমার বাজেটটা চলে আসে। কেননা এত অল্প বাজেটের মধ্যে যে এত সুন্দর একটা সিনেমা ডেলিভার করা যেতে পারে, বা এত সুন্দর ভিএফএক্স এর কাজ বলি বা অন্যান্য যে জিনিস রয়েছে, সেই জিনিসটাকে এত কম বাজেটের মধ্যে দেখানো যেতে পারে, যেটা এই মুভি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। রিসেন্টলি অনেকগুলো মুভি মুক্তি পেয়েছে যেগুলো অনেক বড় বড় বাজেটের, কিন্তু সেগুলো দর্শক জনপ্রিয়তা পায়নি বা মানুষকে হলমুখী করতে পারেনি। তার মধ্যে এত অল্প বাজেটের মধ্যে একটা বানানো সিনেমা যেটা মানুষদের এত ভালোবাসা পেয়েছে, যে জিনিসটা আপনারা এই মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। যারা এখনো পর্যন্ত লোকা চ্যাপ্টার 1 মুভিটা দেখেন নেই, তারা অবশ্যই এই সিনেমাটা দেখে তারপর এই ভিডিও দেখতে বসবেন। তাহলে বুঝতে পারবেন যে সিনেমাটা কেমন ছিল এবং আমার রিভিউটা সেই সিনেমার সাথে কতটুকু জাস্টিফাইড। এই মুভির ভালো দিক নিয়ে যদি বলতে চাই, তাহলে অবশ্যই প্রথমে চলে আসবে এই মুভিতে লিড রোলে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী। তার অভিনয় আমার কাছে, প্রিয়দর্শিনীর অভিনয় বেশ ভালো লাগছে। সে খুবই সুন্দর অভিনয় করছে এই মুভিতে। এবং তার যে ক্যারেক্টার বা ইন্ডিয়ান সিনেমাতে যে ভ্যাম্পায়ার বা এ রিলেটেড জিনিসগুলোকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখানো যেতে পারে, সেই জিনিসটা এই মুভিটা না দেখলে বোঝা যাবে না। অবশ্যই এই মুভিতে কিছু পৌরাণিক কাহিনী অ্যাড করা হয়েছে, যেটার সাথে এই লিড ক্যারেক্টারের যে ব্যাক স্টোরি, সেই জিনিসটা খুব সুন্দরভাবে যায় এবং এটা আপনাকে স্ক্রিনের সাথে জুড়ে রাখতে পারে। তার পাশাপাশি এই মুভির যে রাইটিং বলি বা স্ক্রিন প্লে বলি, সেগুলো বেশ ভালো। এবং এই মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও অনেক ভালো ছিল। তাছাড়া এই মুভিতে যে ভিলেন রোলে অভিনয় করছেন, তার কথা আলাদা করে না বললেই নয়। তার অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং তার এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু আমার কাছে বেশ ভালো লাগছে। এবং অবশ্যই এই মুভিটা শেষ হওয়া পর্যন্তই আপনারা ওয়েট করবেন। এবং এই মুভির শেষে যে একটা ক্যামিও রয়েছে, একজন অনেক ভালো বা অনেক বড় একজন অভিনেতার ক্যামিও রয়েছে, সেই জিনিসটা দেখার জন্য হলেও এই মুভির শেষ পর্যন্ত আপনারা ওয়েট করবেন, যেটা মূলত এই মুভির পোস্ট ক্রেডিট সিন। এবং সেই জিনিসটা আপনাদেরকে অবশ্যই ভালো জিনিস ফিল করাবে। এবং এই মুভিটা প্রডিউস করেছেন ইন্ডিয়ার অনেক নামি দামি একজন অভিনেতা, যার নাম দুলকার সালমান। আপনারা সবাই হয়তো তাকে চেনেন। দুলকার সালমান এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা সিনেমা যে দিতে পেরেছেন, সেই জিনিসটা এই সিনেমা না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, এই মুভি নিয়ে যত বেশি বলবো অবশ্যই কম পড়ে যাবে। তাছাড়া ইন্ডিয়ান সুপার হিরো সিনেমার মধ্যে এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে, যে জিনিসটা অবশ্যই একটা ইউনিভার্স ক্রিয়েট করছে। যাই হোক, এই মুভিটা আপনারা দেখবেন এবং দেখার পরে অবশ্যই এই মুভি দেখার যে ফিলিংস, সেটা আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবসাথে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।